সাভারে ও গাজীপুরে গ্যাসের সংকট ও লোডশেডিং এর বিপাকে শিল্প কারখানা মালিক শ্রমিকরা এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম এবং গাজীপুর থেকে ইকবাল সরকার। শুরুতেই যাব সাভারে। মাহিদুল, লোডশেডিং এ কতটা ক্ষতির মুখে পড়েছে শিল্প কারখানা, মালিক শ্রমিকরা কি বলছেন এই বিষয়ে একটু জানাবেন। শাওন, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, গত কয়েকদিন ধরে কিন্তু শিল্পাঞ্চলে যে গ্যাস সংকট রয়েছে, সেই গ্যাস সংকটের পাশাপাশি কিন্তু বর্তমানে কিন্তু এখানকার যে বিদ্যুৎ বিভ্রাট সেটি কিন্তু বেড়েছে। আর বিদ্যুৎ এই সংকটের কারণে এখানকার শিল্প কলকারখানাগুলোতে কিন্তু উৎপাদন কমেছে। তারা বিকল্প উপায়ে এখানে কিন্তু তারা উৎপাদন অব্যাহত রেখেছে। তবে বড় বড় পোশাক কারখানার যে সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিকল্প উপায়ে তারা উৎপাদন চালু রাখতে পেরেছে। তবে ছোট ছোট পোশাক কারখানাগুলো কিন্তু তারা এই বিকল্প উপায় অবলম্বন করতে পারছেন না। আর বড় বড় পোশাক কারখানাগুলো সিএনজি বিভিন্ন পাম্প থেকে সংগ্রহ করে তারা তাদের উৎপাদন অব্যাহত রেখেছেন। তবে তারা সেটিতেও কিন্তু আসলে তার সঠিকভাবে উৎপাদন করতে পারছেন না, কারণ এইসব সিএনজি স্টেশনগুলোতেও কিন্তু সঠিকভাবে তারা গ্যাস সরবরাহ করতে পারছে না। প্রায় ১.৫ মাস ধরে কিন্তু এই শিল্পাঞ্চল সাভারের বিভিন্ন সিএনজি পাম্পে কোনো ধরনের গ্যাস কিন্তু মানে সঠিকভাবে তারা সরবরাহ করতে পারছেন না। এইসব গ্যাসের কারণে কিন্তু এখানকার শিল্পাঞ্চলের যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই প্রভাব কিন্তু পড়েছে সিএনজি পরিবহন খাতে। এই সিএনজি পরিবহন গুলোতে কিন্তু তারা সঠিকভাবে এই গ্যাস সরবরাহ না পাওয়ায় তারা কিন্তু তারা কাঙ্ক্ষিত যে আহ, তারা কাঙ্ক্ষিত গন্তব্যে কিন্তু পৌঁছতে পারছেন না। ফলে তারা যে ধরনের ভোগান্তিতে পড়েছেন, তারা বলছেন যে তাদের যে জমা সেটি কিন্তু তারা সঠিকভাবে দিতে পারছেন না। তারা তাদের যে গাড়ি কিন্তু তারা গাড়ি চালিয়ে যে অর্থ দিয়ে তাদের পরিবার পরিচালনা করতেন সেটিতেও তারা কিন্তু তারা পারছেন না। তারা কিন্তু যেমনটি বলছেন যে এই ভোগান্তি তারা কিন্তু প্রায় ১.৫ মাস ধরে এই ভোগান্তিতে আছেন। এর পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই সিএনজি এবং বিদ্যুৎ সংকটের প্রভাব কিন্তু আবাসিক খাতেও পড়েছে। এই সিএনজির যে সংকট সেটি আবাসিক খাতে যেভাবে পড়েছে, সেটি তারা সঠিকভাবে রান্না করতে পারছেন না। তারা না খেয়ে এবং তারা কিন্তু অনেক সময় হোটেলে খেয়ে তাদের কর্মস্থলে যোগ দিতে হচ্ছে। ফলে তারা কিন্তু বিভিন্ন ভাবে তারা কিন্তু এই খাবার সংগ্রহ করে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের। আমরা এখানকার শিল্পাঞ্চলের যে পোশাক শ্রমিকরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু যে এই বিদ্যুৎ এবং গ্যাসের যে সমস্যা, সে বিষয়ে তারা বলেছেন যে অতীতে তারা যে গ্যাস সংকট রয়েছে, গ্যাস রয়েছে, সেই গ্যাস দিয়ে কিন্তু রান্না করে তারা কর্মস্থলে যেতে পারতো। বা পরবর্তীতে এই গ্যাস সংকট হলে তারা কিন্তু ইলেকট্রিক যে চুলা রয়েছে সেই চুলাগুলো ব্যবহার করতেন। কিন্তু এখন সেই যে বিদ্যুতের সংকট, সেই বিদ্যুতের সংকটে ইলেকট্রিক চুলাতেও কিন্তু তারা রান্না করতে পারছেন না। ফলে কিন্তু যে তারা কিন্তু অতিরিক্ত যে ব্যয় সেটি কিন্তু করে যে এলপিজি রয়েছে, এলপিজি গ্যাস সংগ্রহ করে তারা রান্নার কাজ করছেন। সেদিক থেকে তারা যে ধরনের ভোগান্তিতে রয়েছেন, তারা বলছেন এই সংকট অতি দ্রুত যদি সমাধান না হয় তাহলে তারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং এখানকার শিল্পাঞ্চলের যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই পোশাক কারখানার মালিকরাও কিন্তু ক্ষতির মুখে পড়ছেন। আমরা এখানকার পোশাক কারখানার মালিকের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটি বলেছেন যে এই শিল্পাঞ্চলের যে সরবরাহ রয়েছে আগে যেমন এখানকার সিএনজি গ্যাস সরবরাহের কথা রয়েছে, সেটি কিন্তু গত ১.৫ মাস ধরে সরবরাহ হচ্ছে না। ফলে তারা কিন্তু লোকসানের মুখে পড়ছেন। এই লোকসান কিন্তু জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়বে বলে তারা আমাদের জানিয়েছেন। শাওন। মাহিদুল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি গাজীপুরে। ইকবাল, তীব্র গ্যাসের সংকট ও লোডশেডিং এর এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কি বলছে, তারা কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা এই সম্পর্কে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটু জানাবেন। শাওন, গাজীপুরে যে তীব্র গ্যাস সংকট এবং লোডশেডিং সেটার উন্নয়নের জন্য কাজ করছে। তারা বলছে পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে, বিশেষ করে সিএনজি স্টেশনগুলিতে, যেখানে ৩ থেকে ৪ দিন আগেও ঘন্টার পর ঘন্টা লাইনে বসে থাকতে হতো, এখন দেখা যায় সেখানে ১৫-২০ মিনিটের মতো বসে থাকতে হয়েছে। তবে সব এলাকায় যে একই চিত্র তা নয়। আমি যেই এলাকায় দাঁড়িয়ে আছি এখন গাজীপুর শহরের কাছাকাছি, সেইখানে মাত্র ১৫ থেকে ২০
মিনিট দাঁড়িয়ে থেকেই গ্যাস সরবরাহ পাচ্ছে, সিএনজি সরবরাহ পাচ্ছে। সিএনজি অটোরিকশা কিংবা বিভিন্ন যানবাহনে প্রাইভেট কারের একজন চালক কিছুক্ষণ আগে জানিয়েছেন যে যেখানে তার 600 টাকার মতো গ্যাস গাড়িতে স্বাভাবিক সময়ে পায়, আজকে সেখানে 350 টাকার গ্যাস পেয়েছে। সিএনজি চালকরাও জানিয়েছে যে পুরোপুরি স্বাভাবিক থাকলে তারা 250 টাকার মতো গ্যাস একবারে নিতে পারে তাদের সিএনজি অটোরিকশায়। আজকে সেখানে 160 টাকার মতো তারা পেয়েছে। তবে কয়েকদিন আগে সেখানে 70 থেকে 80 টাকার মতো গ্যাস পেত। একইভাবে শিল্প কলকারখানাগুলো মেশিনেও চলছে, যদিও এখন যে এই সকালে একটু চাহিদা কম থাকে, এর জন্য সিএনজি স্টেশনগুলিতে হয়তো একটু স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। 8টার পরে পোশাক কারখানাগুলো পুরো দমে চালু হয় এবং কলকারখানা তাদের চলতে থাকে, সেই সময়ে গ্যাসের চাহিদাও বেড়ে যায়। তবে কোথাও একেবারে গ্যাসের জন্য বন্ধ আছে সেরকম বলা যাবে না। যেখানে 15 PSI এই কলকারখানার দরকার, সেখানে হয়তো 4-5 PSI বা 3 PSI পাচ্ছে, অর্থাৎ অধিকাংশ জায়গায় তাদের মেশিনগুলো চালাতে পারছে। পুরোদমে স্বাভাবিক না হলেও তারা তাদের উৎপাদন কার্যক্রম চালাতে পারছে, এই কিছুটা স্বস্তির বিষয়। তবে মালিক পক্ষ বলছেন যে তাদের পুরোপুরি যদি বাড়ানো যায় তাহলে তাদের উৎপাদন কার্যক্রম আরও স্বাভাবিক করা যাবে। একইভাবে লোডশেডিংয়ের পরিস্থিতিরও উন্নতি হয়েছে। গত কয়েকদিন আগে যেমন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং ছিল, সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে 3 থেকে 4 ঘন্টার নেমে এসেছে। অর্থাৎ দুর্ভোগ যে মানুষের চরম আকার ভয়াবহ আকার ধারণ করেছিল, সেইখান থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটছে। তবে মানুষ চাচ্ছেন যে জীবনযাত্রার জন্য স্বাভাবিক হোক এই গ্যাসের চাপ এবং লোডশেডিং একবারেই কমে আসুক। কেননা শুধুমাত্র যে কলকারখানায় উৎপাদন ব্যাহত হয় তা না, তাদের খরচ বাড়ে। আমরা কোনো কারখানায় কথা বলে দেখেছি তাদের মাসে 1 থেকে 1.5 কোটি টাকারও বেশি ব্যয় বেড়েছিল এই যে গ্যাসের চাপ একেবারে শূন্যে নেমে আসায়। তাহলে এই যে 1 থেকে 1.5 কোটি টাকা তাদের ব্যয় বেড়ে গেল, শুধু যে ব্যয় বেড়ে গেল তাদের তাই নয়, তাদের দেখা গেল যে রপ্তানি তো ব্যাঘাত ঘটছে এবং তাদের সব মিলে পরিস্থিতি একেবারে নাজুক পরিস্থিতি পড়ে যাওয়ার অবস্থা থেকে এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। শাওন, এই ছিল গাজীপুরের লোডশেডিং এবং গ্যাস সরবরাহের সর্বশেষ পরিস্থিতি।